আসসালামু আলাইকুম দর্শক, সবসময় আপনাদেরকে বলি ভ্রমণ করুন। ভ্রমণ থেকে যা কিছু শিখবেন তা জীবনে অন্যান্য শিক্ষার থেকে একটু ভিন্ন হবে, কারণ ভ্রমণের শিক্ষা আপনার কাছে যেভাবে আসবে সেটা অন্য কোনোভাবে আসবে না। ভ্রমণ করলে আপনি বিভিন্ন জাতিগোষ্ঠী সম্পর্কে একটি নতুন অভিজ্ঞতা পাবেন এবং জীবনের যে সকল ক্ষেত্রে আপনার অভিযোগ, সেই অভিযোগগুলো অনেক ক্ষেত্রে আপনি উত্তর খুঁজে পাবেন এই ভ্রমণের মাধ্যমে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গরু মহিষের বিভিন্ন রকম প্রাণীর শিং থেকে কিভাবে আমাদের প্রয়োজনীয় চামচ থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করেন, এবং সেই যে মজুরি সেটা আসলে কষ্টের তুলনায় যত সামান্য, খুব একটা বেশি না। আর এইভাবে মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে। আসেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাই এই শিং থেকে তৈরি করা হস্তশিল্পের মাধ্যমে পরিচালিত একটি কুটির শিল্পের ফ্যাক্টরিতে। চলুন দর্শক, আপনাদেরকে আরেকটি হস্তশিল্প নির্ভর যে কুটির শিল্প প্রতিষ্ঠান, সেখানে সে কারখানা নিয়ে আসলাম। এখানে গরু মহিষ সহ বিভিন্ন প্রাণীর যে হাড় এবং শিং, সেই শিংগুলোকে কিভাবে কাজে লাগিয়ে আমাদের ব্যবহার উপযোগী প্রোডাক্ট উৎপাদন করা হয় সেটা দেখাচ্ছে, এবং কতটুকু নৈপুণ্য এই শিল্পীদের হাত দেখুন। এই শিংটাকে প্রথমে কাটা হচ্ছে, কাটার পরে এটাকে দুভাগ করা হবে, দুভাগ করে সেটাকে তার নিজস্ব আকৃতি অর্থাৎ যা তৈরি হবে সেই অনুযায়ী তাকে কেটে সাইজ করে নেওয়া হবে, এবং এটাকে পরবর্তীতে তাপ দিতে হবে। এভাবে দীর্ঘ সময় ধরে সে তার প্রয়োজনীয় শিংগুলোকে কাটিং করে নিয়ে তাদের নিজস্ব আকৃতি দিয়ে আগুনে গরম করেন। আগুনে গরম করে সে আগুনে হিট দিয়ে এটাকে কিছুটা নরম করে ফেলেন। নরম করে এটাকে গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে সোজা একেবারে, মানে যেটাকে প্লেন বলা হয়, সেই প্লেন করার চেষ্টা করেন, এবং এটা অত্যন্ত দক্ষতা এবং কষ্টের কাজ। এই গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে নিয়ে যাওয়া হয় একটা চাপ অর্থাৎ প্রেসার করার প্রেস মেশিন, সেই প্রেস করে অর্থাৎ চাপ দিয়ে মাঝখানে লোহা, তার উপরে কাঠ, দুপাশে লোহা দিয়ে মাঝখানে সেই শিং দিয়ে এটাকে চাপ দেওয়া হয়। চাপ দিয়ে এটাকে একেবারে পুরো যেটা প্লেন বলা হয় একেবারে সমান করে নেওয়া হয়। সমান করে এটাকে নিয়ে যাওয়া হয় আবার সেই যে রোলার কিংবা মোটরের যে ঘূর্ণায়মান যে কাটার মেশিন আছে কিংবা প্লেন মেশিন, সেখানে এটাকে নিজস্ব আকৃতি দিয়ে যেটা চামচ, চিরুনি যা তৈরি করবে সে আকৃতি দিয়ে পরে এটাকে কাটা হয় সে গ্রাইন্ডার মেশিন দিয়ে। যে গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে এটাকে মসৃণ করা হয় গ্রাইন্ডিংয়ের মাধ্যমে। এখানে কলকবজা বলতে শুধুই এই গ্রাইন্ডারটাই আছে, অর্থাৎ এই কারেন্টে চলে, আর বাকি সবই ম্যানুয়ালি আগুন জ্বেলে তারপরে নিজস্ব হাতের কৌশলে এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা চামিচ তৈরি হচ্ছে, উনি একটা চামিচ তৈরি করতেছেন। আসলে অত্যন্ত সুদক্ষ না হলে এবং কত দিনের অভিজ্ঞতা, এটাকে এমন মসৃণ করবেন। আর চামচটি কিন্তু একটি চামিচের দাম আপনারা জানেন যে শিং দিয়ে তৈরি একটি চামিচের দাম সর্বোচ্চ 300 টাকা, 250 থেকে 300 টাকা হয়, কিন্তু তার যে পরিশ্রম সে তুলনায় এটা কিন্তু অতি সামান্যই। এভাবে প্রত্যেকটি জিনিস তিনি যা তৈরি করেন জিজ্ঞেস করলাম আসলে এই পরিশ্রম, এবং আপনারা দেখার পরে যেটা ভাববেন যে আসলে তার পরিশ্রমের তুলনায় এবং সে যে কষ্ট করে এগুলো তৈরি করে এই পরিত্যক্ত শিং থেকে, এগুলো এক ধরনের হকার আছে কিংবা যারা গ্রামে গঞ্জে খুঁটে খুঁটে বেড়ায় তারা কিন্তু, এবং বর্তমানে এটা দেখা যাচ্ছে ব্যবসায়ী আছে, তারা কিন্তু এই শিংগুলো এনে এখানে বিক্রি করেন। আর সেই শিংগুলো থেকে পর্যায়ক্রমে সারা বছর ধরে এরা কিন্তু এই কাজগুলো করে থাকেন, এবং আমাদের প্রয়োজনে একটি চামচকে কীভাবে মসৃণতা দেওয়া হয় আপনারা দেখেন। একেবারে পুরো মেলামাইনের চাইতেও আরও মসৃণ করে ফেলা হবে, এবং এটা একদম চকচক অর্থাৎ রিফ্লেকশন করবে আলো, এতটা মসৃণ হবে দেখতে পাচ্ছেন। আমি শুধু বলবো যে কতটুকু শিল্প নৈপুণ্য আর কতটুকু মনের মাধুরী মিশিয়ে তারা কাজটা করে, আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে কতটুকু ধৈর্য নিয়ে, কত সময় নিয়ে একটা চামচ তারা তৈরি করেন। আমাদের হাতে তুলে দেন, আমরা তো টাকা দিয়ে কিনে এনে দায় সারা হয়ে যায়। কিন্তু আমি বলতে চাই যে এই জিনিসগুলো আপনারা যখন ভ্রমণের মাধ্যমে দেখবেন, আপনারা যখন বিভিন্ন এলাকা, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জায়গায় ঘুরবেন, দেখেন আপনারা